এই যে টি-20টা হলো এনসিএল টি-20 হলো ওটা খেলতে পারিনি আমার একটা গ্রোইনের ওই সাইডে একটা ইনজুরি থাকার কারণে আজকে জাস্ট স্টার্ট করলাম। আজকে স্টার্ট করে দেখতেছিলাম আর কি যে কী অবস্থা, তো আশা করি ইনশাল্লাহ ভালো ফিল করছি। আর বিপিএলে ইনশাল্লাহ বিপিএলের জন্য আস্তে আস্তে প্রিপারেশন নেওয়া স্টার্ট করেছি। আপনি কোন ফরম্যাটের জন্য নিজেকে সবচেয়ে সুইটেবল মনে করেন? না দেখেন, সুইটেবল বলবো না যেটা একদম স্পেসিফিকলি। আমি যেহেতু টেস্ট খেলেছি বেশি, টেস্টটা আমার বেশি এক্সপিরিয়েন্স আছে ন্যাশনাল টিমে, বাট অ্যাজ এ প্লেয়ার হিসাবে আমি সবগুলাই খেলতে পছন্দ করি। বাট আমার কাছে মনে হয় আমি আরও প্রুভ করতে পারলে ইনশাল্লাহ ওইগুলো আরও আমার জন্য ইজি হয়ে যাবে। ভারতের বিপক্ষে টেস্ট সেঞ্চুরি নিশ্চয়ই ক্যারিয়ারে এখন সেরা অর্জন। জি অবশ্যই, এইটা অর্জন সেরা, বাট আরও ভালো করা উচিত আমার। ওয়েস্ট ইন্ডিজের ট্যুরটা কেমন গেল আপনার, মানে কি শিখলেন? আরও প্রত্যাশা নিশ্চয়ই সবার বেশি ছিল আপনার কাছে। জি অবশ্যই, এক্সপেকটেশন তো অবশ্যই আমার কাছে বেশি ছিল। যেহেতু আমি একটা টপ অর্ডার ব্যাটসম্যান, আমার কাছে অবশ্যই এক্সপেকটেশন বেশি আছে। আমার মনে হয় যে আমার ইনশাল্লাহ আরও ভালো কিছু দেওয়ার আছে টিমকে, আর সেটার জন্য ইনশাল্লাহ আমি প্রস্তুত হচ্ছি। দলটা যে টি-20তে দুর্দান্ত খেলছে, এটার পেছনে কি মনে হয়, আপনি কি ফাইন্ড আউট করেছেন? না আমার কাছে মনে হয় টিম অনেক দিন ধরে একটা জায়গা আছে, ওইখানে কন্ডিশনটা অ্যাডাপ্ট করেছে। আর সেকেন্ডলি আপনি যেটা বললেন যে ইউনিটিটা অনেক ইম্পর্টেন্ট, আমার কাছে মনে হয়েছে আমরা যত রান স্কোর বোর্ডে দিয়েছি, আমাদের যেই ট্রাস্টটা ছিল যে আমরা এনি হাউ ম্যাচটা জিততে পারবো, সবার বডি ল্যাঙ্গুয়েজে এটা বোঝাই গিয়েছে যে সবাই কোনো সময় ব্যাক অফ মাইন্ডে কখনো চিন্তা করে নেয় আমাদের টিম ম্যাচ হাতে নেই। তো ওই বডি ল্যাঙ্গুয়েজের কারণেই মনে হয় আমাদের ম্যাচটা ইজি হয়ে গেছে। জাকির হাসান তো অফ সিজনে কোচ সালাউদ্দিনের কাছে অনেকদের যে ব্যাটাররা আছেন তারা কতটুকু আসলে চাঙ্গা, আরও আগের থেকে বেশি আসলে আরও ফুরফুরে কিনা? না এইটা দেখেন, আপনার যে সময় আপনি একটা কোচের সাথে সব সময় কাজ করেন, ওই কোচটাকে সবসময় কাছে পাওয়াটা একটা মানে ভালো জিনিস, যেটা আমি সবসময় শেয়ার করতে পারবো বা কাজ করার জন্য আমার ইজি। যেই কোচ আসে সবাই ভালো থাকে, বাট আপনি যদি বলেন যে একটা কোচের সাথে রেগুলার কাজ করলে আপনার যেই বন্ডিংটা ক্রিয়েট হয়, ওইটা যদি ন্যাশনাল টিমেও থাকে তখন আরও ইজি হয়ে যায়। কারণ ওই কোচটা তখন আমার একটা জিনিস দেখলেই বুঝতে পারে যে আমার কোন জিনিসটা আরও একটু ইমপ্রুভ করা উচিত। কোচ সালাউদ্দিনের স্পেশালিটি কি? প্লেয়ার আন্ডারস্ট্যান্ড করতে পারে। ওভারঅল এখন যে টিমের অবস্থা, টিমটা বছরের শেষ দিকে টি-20 সিরিজে তো জিতেই গেছে এক ম্যাচ আগে, হোয়াইট ওয়াশ করার একটা দারুণ অপরচুনিটি। পুরো বছরটা যদি ইভালুয়েশন করেন, আপনিও দলের সঙ্গে নানা ফর্মেটে ছিলেন। না আপনি একটা আমাদের প্রবাদ আছে, শেষ ভালো যায় সব ভালো যায়। শেষটা যেহেতু ভালো ভাবে শেষ করতে পারতেছে টিমটা, খুব ভালো লাগতেছে। ইন বিপিএল পরেই আবার চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, আমার কাছে মনে হয় ভালো ভাইবটা নিয়ে গেলে টিমের জন্য খুব ভালো হবে। সামনে এই বিপিএলে নিজেকে প্রমাণ করার একটা চ্যালেঞ্জ আছে। সিলেটের ছেলে কেমন লাগছে এবং কেমন পারফর্ম করার ইচ্ছে? না অবশ্যই, আপনি যেটা বলেন অন অফ, যেটা ইনজুরির কারণে আমি একটু রেস্টে ছিলাম, এখন মানে স্টার্ট করেছি আজকেই। তো বিপিএল সিলেটের হয়ে আরও লাস্ট 2 ইয়ার খেলেছি। সিলেটের হয়ে খেলতে খুবই ভালো লাগে, প্রাইড ফিল হয় যেহেতু সিলেটেই আমার জন্ম। চেষ্টা করব টিমের জন্য মানে সব থেকে ভালো পারফরমেন্সটা করার। বাংলাদেশ একদম হাই নোটে কিন্তু বছরটা শেষ করছে, তো সেক্ষেত্রে সামনের বছরও চ্যালেঞ্জ থাকবে, এর থেকেও ভালো করার, এর থেকেও ছাড়িয়ে যাওয়ার। সেই জায়গাটা যদি একটু মূল্যায়ন করতেন, কিভাবে বাংলাদেশের এই মোমেন্টামটা ধরে রাখতে পারবে কিনা? না দেখেন, যেহেতু একটা ভালো মোমেন্ট টাইম নিয়ে যাচ্ছে, ইভেন্ট শেষ করতেছে, মাত্রই বললাম যে সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, তো চ্যাম্পিয়ন্স ট্রফিটা অনেক ইম্পর্টেন্ট হবে। এই কনফিডেন্সটা টিম হয়ে যে খেলাটা আমরা খেলতে পেরেছি, আমার কাছে মনে হয় এই জিনিসটাই আমাদের উজ্জীবিত করবে। আর অ্যাট দ্য সেম টাইম এটা বিপিএল, বাট আমরা যারা প্লেয়ার আছে নিজের জায়গায় পারফর্ম করলে ওই কনফিডেন্টটাও নিয়ে যেতে পারবে সবাই। একটু লাস্ট একটা কোশ্চেন জানতে চাই, 2024 জিতলো, মজার ব্যাপার এই দুই সময় কোচ সালাউদ্দিন দলে ছিলেন কোচিং ইউনিটে, এটা কতটুকু আসলে স্পেশাল? এবং সেই সময়টাতে আপনার সেকেন্ড টেস্টটা জেতার পরে সালাউদ্দিন স্যার এই বিষয়ে কিছু বলেছিলেন কিনা আপনাদের সাথে, বা মজা করেছিলেন কিনা? না ওরকমভাবে কিছু বলেননি, বাট ইটস ফিল প্রাউড যে আমরা প্রথম ম্যাচটা হারার পরে একটা কামব্যাক করেছি। আপনি প্রথম ম্যাচ জেতার পরে হারলে একটা জিনিস একরকম দেখায়, বাট একটা ব্যাকফুটে থেকে একটা বাউন্স ব্যাক করা কিন্তু অনেক একটা প্রাইডের বিষয়। আমার কাছে মনে হয় আমরা এবার ইনশাল্লাহ একটা ম্যাচ জিতেছি, পরের বার ইনশাল্লাহ আমরা সিরিজগুলো জিতবো। অ্যাপ্রোচটা, সেকেন্ড ম্যাচের অ্যাপ্রোচটা কেমন দেখেন? দীপুর অ্যাটাকিং অ্যাপ্রোচ, সাদমানের, তারপর জাকির আলী, প্রত্যেকটা জায়গায় ইম্পর্টেন্ট ছিল, প্রত্যেকটা ছোট ইনিংস, ছোট ইনিশিয়েটিভ। ইভেন আপনি যদি দেখেন আমাদের ক্যাচিংও খুব ভালো ছিল, ইচ অ্যান্ড এভরি মানে জায়গায় আমরা প্রপার ছিলাম, এর জন্যই আমরা ম্যাচটা বের করতে পেরেছি। ক্যারিবিয়ানরা বা ক্যারিবিয়ান সাবেক ক্রিকেটার কিংবা কমেন্টেটররা বা আপনাদের মধ্যে নাহিদ রানাকে নিয়ে কী আলোচনা হতো? নাহিদ রানা যে গতিতে বল করছে, বাংলাদেশি একজন পেসার।
না এখন আপনি দেখেন আমাদের একটা কিন্তু মানে প্রাইড আছে যে আমরাও কিন্তু বাউন্স ব্যাক দিতে পারি, যে কেউ আমাদের স্লেজ করলে আমরাও নাহিদ রানাকে দিয়ে ভয় দেখাইতে পারি। সো আমার কাছে ওই জিনিসটা থাকায় আমার কাছে মনে হয় ওই টিমগুলো একটু এখন ভয় পায় আমাদের। দেখছেন তো ওই ক্যারিবিয়ান ব্যাটাররা নাহিদ রানার বলে মানে পেছনে চলে যাচ্ছে বা একটু ভয় পাচ্ছিল, এরকম মনে হয়েছে আপনার যেহেতু স্লিপে বা গালিতে আপনারা ছিলেন? অবশ্যই অবশ্যই, এটা বললাম না, এটা আমাদের একটা অ্যাডভান্টেজ, এটা আমাদের প্রপার ইউজ করাটাও ইম্পর্টেন্ট যে কীভাবে আমরা নাহিদ রানাকে ইউজ করতেছি। তো অ্যাট দ্য সেম টাইম আমাদের শুধু ভয় দিলেই হবে না, প্রপার ইউজ করে আমাদের বেস্ট পারফরমেন্সটা নিয়ে আসতে হবে।